গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো। আমার পিছনে দেখতে পাচ্ছ অবস্থাটা কি? এটা অবশ্য তোমাদের সঙ্গে আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করছি না, কারণ যেরকম পরিস্থিতিতে আছে। তো যাই হোক, এখন সকালবেলায় কি রান্না বান্না হবে সেই ডিসিশানই নেওয়া হচ্ছে। কালকে অনেক কিছু খাওয়া পড়েছে, তো দিদি গেছে হচ্ছে তোমার আটা আনতে আর একটু সয়াবিন তেল আনতে, মানে মাংসর কিছু কিছু মাংস আছে, তো এই জন্য লুচি খাওয়া হবে সকালবেলা। এটাই ডিসিশান নেওয়া হয়েছে, এখনও বুঝতে পারছি না। তো যাই হোক, আর মা গেছে হচ্ছে একটু বিলে, কী জন্য আমি বলতে পারবো না। মা বিলে গেছে, আর এখন আমি সকালবেলায় দেখি কিছু একটা করি, আর মা আসার পরে জিজ্ঞাসা করবো যে, মানে আমি তো ভাবছি লুচি করব, তারপরে মা আসুক, দেখি মা কী বলে করতে, তো তাই করব। আর পিছনের যে অবস্থা, কালকে এখানে রান্না বান্না হয়েছে, তো আমাদের এখানে রান্না বান্না হয়েছে, কাকুদের এখানে খাওয়া দাওয়া হয়েছে। এই কাকুদের বাড়ি কি অবস্থা, চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটু ভালো করে দেখো, এটা আর ব্যাক ক্যামেরায় দেখালাম না, এরকমভাবেই দেখালাম। আর এই হচ্ছে কাকিমাদের বাড়ির পরিবেশ। হ্যাঁ, এই যে এটা একটু পরিষ্কার আছে। আমাদেরটা ভেবেছিলাম ব্যাক ক্যামেরা শেয়ার করব না, তাও ভাবলাম একটুখানি করি। দেখো অবস্থা, এই হচ্ছে আমাদের খোলেনের পরিবেশ। আমাদের হামান দিস্তাটাও দেখি এখানে, দেখো রাত্রি যদি চুরি হয়ে যেত, এই যে এর ভিতরে চুই থেতলেছে, চুরি হয়ে গেলে কি হতো। আর এই হচ্ছে কাকুদের বাড়ির পরিবেশ, উঠান। এটা অবশ্য ঠিকঠাক পরিষ্কারই আছে, আর ওটার যে অবস্থা ওই খোলেনের। কাকিমা কি করতেছো? না না, এই কাকিমা মানে তোমার সোনার কানেরটা দেশে থুয়ে দিতে, আর তুমি সেনি থুয়ে দিছো। ভালো হয়েছে যে পাইছো। বাদ কি নষ্ট হয়ে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা। তো এই যে কানের টানের খুলে ফেলেছি না, কেমন একটা লাগছে। সত্যি কথা বলতে, যেদিন বরযাত্রী যাই সেখান থেকে এসেও আমি কানের খুলে ফেলেছিলাম। শুধু কানের না, যেখানে যা পরা ছিল সব খুলে ফেলেছিলাম, শুধু এই যে মালাটা আছে। তো যাই হোক, এমনি আমি সোনার জিনিস খুব একটা কমই মানে খুব কম পরি, তেমন একটা পরা হয় না বলতে আমার ইচ্ছা করে না। তো যাই হোক, দেখো কেমন লাগছে না। আর কালকেও এই যে এখানে নিমন্ত্রণ হওয়ার পরে খুলে ফেলেছি। তো গরম হচ্ছিল, গরমে আমার এমনিতেই কোনো কিছু পরতে ইচ্ছে করে না, শুধু এই যে সোনার জিনিস বলতে শুধু মালাটাই আছে। তো চলো, দিদিও চলে এসছে, মাও চলে এসছে। এই যে বললাম না, দিদিও চলে এসছে, এই যে সব নিয়ে এসছে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারিনি, সমস্যা নেই, আমি নিয়ে যাবনি, দেখতেছি। ও দিদাও আমাকে আমার দিস্তাটা ইয়ে নি, রাত্রে যদি চুরি হয়ে যেত। ওই তো মাটা চলে যাবে, পরশুদিন যে এসে যদি বাথরুমের কাজটা করে দিত, মানে আরে শেষ করতে দাও, মানে বলেছি পরশুদিন যাবে, এর ভিতরে যদি এসে কাজটা করে দিত। তা বলতেছে কি যে দেই আজকে যদি না পারে, তা বৌদিরি বলে তো কালকে পাঠায় দিবানি, আজকে না পারলে কালকে পাঠায় দেবেনি। আর এই যে মা বিল থেকে কি কি কলমি শাক, পুঁই শাক, লাউ শাক, লাউ। বিলি গেলে অবশ্য সবজির অভাব হয় না। যেমনটা তোমাদের বলেছিলাম যে সকালবেলায় লুচি তৈরি করব, কিন্তু মা বললো এই কদিন সবসময় কড়া খাবার খাওয়া হচ্ছে, তো এর ভিতরে আজকে আর লুচি করতে হবে না, যদি পারিস তাহলে কালকে করি যদি ইচ্ছা হয়। তো আজকে না এমনি তো মাংস আছে, তারপরেও এই যে শাকটা হচ্ছে অ্যাড করা হলো, তো মাংসের ভিতরে শাক ভালোই হবে। আর সত্যি সত্যি আমিও ভাবলাম যে গরমে শাক খাওয়াই ভালো হবে, এই জন্য আমিও ভাবলাম থাক আজকে আর লুচি তৈরি করবো না, এটাই ভালো হবে। আর অনেকে ভাবতে পারো ছাদের উপরে বসে কে শাক কাটে, কি বলতো প্রচণ্ড গরম হচ্ছে, আর এজন্য হচ্ছে ছাদে না একটু বাতাস লাগছে, তার কারণেই কিন্তু এই ছাদের উপরে বসে শাক কাটা। শুধুমাত্র এটাই রান্না করা হবে, আর ওই যে কালকে যা যা ছিল, মানে যা যা রান্না হয়েছিল তার অনেক কিছুই আছে, তো শুধু এটাই রান্না করা হবে, শাকটা।
তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু বলো তো। বৃষ্টি ওই যে আগের দিনের ভিডিওটায় দেখলে বৃষ্টি মানে দুদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটাই দেখেছিলে যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির পরে তো আবার সেরকম গরম, তারপরে আর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, গরমই গরম, হাই গরমি। এর উপর একটা কাঁকরোল হয়েছে, তো দিদি বললো এখান থেকে কাঁকরোলটা দিতে। এই দেখো এটা একটা হচ্ছে ছোট, ওই একটাই বড়। এইদিকে আসো, এইদিকে কই তুমি ই করো, এটা নাও, আমি ওটা দিচ্ছি। হাত দিয়ে এই না না সেটতেছে না। তো এই যে আমার সমস্ত লাউ শাকগুলো কাটা হয়ে গেছে। আরে তুমি এটা নিয়ে যাও, আমি আসতেছি। তো চলো এই সমস্ত গুছিয়ে আমিও নিচে যাব। দেখতে পাচ্ছ সারা জায়গায় এটা ওটা ছড়ানো, অ্যাকচুয়ালি আমাদের বাথরুম ব্যালকনি এগুলোর কাজ চলছে, তো তাই এরকম। চলো তোমাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই, টাইলস লাগানোর পরে কেমন লাগছে। এই দেখো, এটা অবশ্য শুধু স্নান করার জন্য তৈরি করা হয়েছে। এই হচ্ছে ভালো লাগছে বলো, কথাগুলো কেমন বাজছে। আজকালের ভিতরে না এখানে ট্যাপ ঝর্ণা এগুলো বসে যাবে, তো দেখা যাক। দাদা একটু অসুস্থ হয়ে পড়েছিল, এজন্য কাজ করতে পারিনি। টাইলসগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই যে মা হাঁসগুলোকে ছাড়তে এসেছে, আর দেখে একটা ডিম পেড়েছে। পিসি কি দেখি দেখাইছো? লাউ তরকারি, মাংস, আম, কাঁঠাল। কাঁঠাল তো কাঁঠাল দিয়ে খাইনি, কাঁঠাল পরে বসে খাইছি। না নিয়ে এত কটা ভাত নিয়েছি, সেই ভাতকে সবটা খাইছি। ওই যে খাওয়া দাওয়ার পরে আমরা এখানে বসে পান খাচ্ছিলাম সবাই, তো তখন আর ভিডিও করা হয়নি, এখন করব। আর দেখো আমার পিসির অবস্থা, কাঁকড়া ক্লিপ কোন জায়গায়। এখন চলে যাবে, অবশ্য এখন না, একটু পরে। আম কি আর কম আছে? আমার তো ওই আগে আসা সুমিত ওই সাইডই বেশি হতো, এবার তো এই যে আমি এখানে বসে আছি, আর দাঁতটা সব লাল হয়ে গেছে। তো যাই হোক, একটু ঘুরলিও লেগেছে। তোমার লাগেছে? আমার একটু ঘুরলি লেগেছে, ঘেমে যাচ্ছি। অবশ্য বলতে পারো যে মানে মনে আছে না গরমে ঘামতে, যেহেতু গরমে না, ঘুরলি লেগেছে। চলো এখন হচ্ছে মা, আমার হাজবেন্ড ওরাও একটু বেরোবে, আর পিসিরাও আজকে চলে যাবে। এখানে একটু সময় বসে থাকবো, বসে একটু গল্প টল্প করবো, তারপরে দেখি আর কি করা যায়। আর সকালবেলায় কি খেয়েছি সেটা অবশ্য তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। ওই আমি শুধু ওই মুরগির মাংস দিয়েই ভাত খেয়েছি। ও কাকিমা, কচিকে এগুলো দেবে কোন সময়? কি দোয়া? দোয়া ভিডিও করবো কে? তা ও তো আর হেনে দেবে না, তো এই যে পান টান খাওয়ার পরে এখন বসে বসে আম খাচ্ছি। এটা অবশ্য মামা নিয়েছিল কালকে, আম রূপালি আম। এটা আমাদেরও এখানে একটা গাছ ছিল, অনেক বড় গাছ ছিল, বাট সেই গাছটার হচ্ছে, সেই গাছটা আমরা যখন ছাদ দিই তখন কাটতে আমরা বাধ্য হই। অনেক চেষ্টা করেছিলাম গাছটা যাতে না কাটা লাগে, কিন্তু হলো না, শেষমেশ গাছটা কাটতেই হলো। আর এই আমটা মামা নিয়েছে। আমার সব থেকে বেশি ভালো লাগে আম রূপালি আম খেতে। ওয়াও। এখানে যে মা রেডি হয়ে গেছে, এখন আমার মা আর হচ্ছে আমার হাজব্যান্ড এরা এখন বেরোচ্ছে, একটা কাজে যাবে। তো কাজটা যদি হয়ে যায় তাহলে ভীষণ ভালো, আর যদি না হয় তাহলে আর কি বলবো, দেখা যাক কি হয়। আর এদিকের পরিবেশটাও একটু দেখতে পাচ্ছ, এখন 12:30 বেজে গেছে, একটু একটু গন্ধ বেরোচ্ছে, মানে যখন বাতাস হচ্ছে তখন একটু গন্ধ বেরোচ্ছে। তবে কাকিমা বলে গেল এখনই অবশ্য লোকজন এসে এগুলো পরিষ্কার করে দিয়ে যাবে।
ব্যালকনিতে যখন বসেছিলাম তখনও কিন্তু একটু একটু গন্ধ বেরোচ্ছিল, আর এখনও যদি ওরা ধুতে না আসে তাহলে একটু পরে গন্ধ গন্ধ হয়ে যাবে বাড়িতেও। দু একদিন আগেও কিন্তু বাড়ি ভীষণ জমজমাট করছিল, মানে বিয়ে বিয়ে একটা আমেজ চলছিল, তো আত্মীয় স্বজনও আসছিল আর বাড়িতে গোছ গাছও চলছিল। আর দেখো বিয়ে শেষ, এখন সবাই চলে যাচ্ছে। একটু পরে অবশ্য আমার পিসিও চলে যাবে। তো পিসিও গুছিয়ে নিয়েছে যাওয়ার জন্য। এখানে আছে জামাইবাবুর একটা লুঙ্গি, আর এই যে হাসপাতালে ছিল যখন তখন বাবাকে এই যে কাঁথা আর হচ্ছে একটা বালিশ দিয়েছিল, তো এই যে সেই বালিশ কাঁথা আর একটা লুঙ্গি আছে, আর এই যে পিসির শাড়ি। লবণের কৌটাটা মনে হয় পাইছে, তো ধুয়ে নিয়ে যাচ্ছে। যাও। দুপুরবেলায় যে স্নান করে একদম ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো রোদুরে দিতে। তবে আজকে কিন্তু আর বেশিক্ষণ রোদুরে দেওয়া লাগবে না, মনে হচ্ছে যেন 30-35 মিনিটের ভিতরে কাপড় চোপড় শুকিয়ে যাবে। যা রোদ্দুর পড়েছে কি আর বলবো। বলো কি দরকার? নাম লেখা আছে আজকে যাত্রা দিয়ে শুনিয়ে দেওয়ার সাথে কাঁচন খাতে খাতে চামড়া ফুল হয়ে গেছে। এই জায়গায় কিন্তু সবাই শাশুড়ির নামে ঈদ এসছে সম্মান। কার শাশুড়ি কিরকম ভালো বুঝছো, তার মধ্যে মা কোন জায়গায়? যে ওরা চলে এসছে, যে কাজে গেছিলো সেই কাজের থেকে। যাই হোক, এটা মানে কিছু একটা নিয়ে এসছে, মশারি আনতে চাইছিল, দেখা যাক। এই যে মাও চলে এসছে। শারদী ওই নীল শাড়ি কান্দেছে ছোটনদের। হ্যাঁ দিয়েছি তো, খালি জল দিয়ে। খালি জল দিয়ে তোকে সার দিতে বলি, আমি তো খালি জল দিয়ে দিয়ে দিচ্ছি। তো এই যে এই মশারিটা নিয়ে এসছে, চলো দেখা যাক। দাঁড়াও আমি খুলে নিই। তো এই দেখো খুব সুন্দর হয়েছে মশারিটা, তবে কালারটা না এখানে হালকা এসছে, কালারটা কিন্তু ডিপ। দাঁড়াও আমি তোমাদের না একটু লম্বা করে দেখাচ্ছি একটু পরে। ভালো আছে না, একদম খারাপ হয়নি। নিচের দিকে ফুল, কিন্তু ভিডিও আসছে কালারটা হালকা লাগতেছে। আরে না, ওইখানে ডিপ মনে আসছে, মানে ওর থেকেও হালকা আসতেছে। সন্ধ্যা হয়ে গেছে, আর এখন এই যে আমি সন্ধ্যা দিচ্ছি। পিসিরাও কিন্তু চলে গেছে, সেটা অবশ্য তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো জানি না আজকের ভিডিওটা আমি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে নেক্সট দিন থেকে অবশ্যই আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।